গত 8টা পর্বে বিভিন্ন দেশের অমলেটের রেসিপি আপনাদেরকে দেখিয়েছি। সেই পর্বগুলো যদি না দেখে থাকেন এক্ষুনি গিয়ে দেখে আসুন, না হলে অনেক কিছু মিস করবেন। আজকে চলে এসেছি এই অমলেট সিরিজের একদম শেষ পর্ব নিয়ে। ওয়ার্ল্ডের বিখ্যাত অমলেটগুলোর মধ্যে এই অমলেটের একটা বিশেষ জায়গা রয়েছে এবং বিদেশের রেস্টুরেন্টের মেনুতেও এর প্রাধান্য পাওয়া যায়। এটা হলো আমার আপনার মতো গোটা ভারতবাসীর প্রিয় ইন্ডিয়ান মাসালা অমলেট। আজকে এই অমলেটের সাথে 3টে ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিগুলোর মধ্যে একটা রেসিপি আমার আপনার মতো বাঙালিদের কাছে খুবই প্রিয় এবং একটা নস্টালজিক ব্রেকফাস্ট রেসিপি। কলকাতার অলিগলিতে এই ব্রেকফাস্ট পাওয়া যায়। এছাড়াও আজকের দিনের ট্রেন্ডিং ব্রেকফাস্টের রেসিপিও আছে। অনুরোধ থাকলো ভিডিওটা পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। রান্না শুরু করার আগেই আজকে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি করে নেব, কারণ আজকে যেই সকল অমলেটগুলো বানাবো প্রত্যেকটার মধ্যেই এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো কমন, তাই আগে থেকে একসঙ্গে কেটে নিচ্ছি। প্রথমেই আজকে ইন্ডিয়ান মাসালা অমলেট দিয়ে শুরু করছি। তার জন্য একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিম নিয়ে নেবেন। এর মধ্যে খুব বেশি কিছু মেশাবো না, সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো বাটার গরম করে নেব। তোমরা চাইলে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারো। এবার এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভাজতে হবে। আর দিয়ে দেবো সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবশেষে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি আপনারা অমলেট গার্নিশ করার সময়ও ব্যবহার করতে পারেন। এবার ডিমের গোলা পুরোটাই এর মধ্যে ঢেলে দেব আর গ্যাসের ফ্লেম একদম লো রেখে সবজিগুলোর সাথে ডিম খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্যানের মধ্যে সেট করে নিতে হবে। আপনারা হয়তো ভাবতেই পারেন যে এই অমলেট করার জন্য আবার বাটারে আগে থেকে সবজি ভেজে নেওয়ার কি প্রয়োজন, ডিমের সাথে একসাথে সবজি দিয়ে ফেটালেই তো হয়ে যায়। কিন্তু না, বাটারে আগে থেকে সবজিগুলো ফ্রাই করে নিলে তার যে একটা সুন্দর গন্ধ আর টেস্ট আসে সেটা একসাথে ফেটিয়ে নিলে একদমই আসবে না। ডিমের ব্যাটার ভালো মতো সেট হয়ে নিচ থেকে জমে এসেছে। এবার আমি অমলেটটাকে হাফ ফোল্ড করে দেব। তোমরা চাইলে পুরোটাও উল্টে নিতে পারো। ইন্ডিয়ান মাসালা অমলেট একদম তৈরি পরিবেশনের জন্য। তবে অবশ্যই গরম গরম খাবেন, না হলে এর আসল টেস্টটাই অনুভব করতে পারবেন না। এবার দেখাবো এই ব্রেড অমলেটের রেসিপি। দেখি কি আপনারা কেউ চিনতে পারছেন? হ্যাঁ, অবশ্যই আমার আপনার সকল কলকাতাবাসীর প্রিয় ব্রেড অমলেট এটা, যার সাথে আমাদের স্কুল থেকে কলেজ, কলেজ থেকে অফিস যাত্রী প্রত্যেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটাকে বলে কোয়ার্টার পাউন্ড ব্রেড। এই ব্রেড কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব অঞ্চলেই প্রায় দেখা যায়। তবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি যতটা দেখেছি এই ব্রেড পাওয়া যায় বলে আমার মনে হয় না। আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমেই ব্রেডের ওপরে শক্ত অংশটাকে কেটে মাঝখান থেকে ব্রেডটাকে দুভাগ করে নেব। ব্রেডটা একদম ফ্রেশ, কতটা সফট দেখুন। ব্রেড যখন এরকম সফট হবে তখন বুঝবেন সেই ব্রেডটা একদম টাটকা বা ফ্রেশ। আর যে ব্রেডগুলো একটু শক্ত ওপর থেকে ঝুরঝুরে হয়ে পড়ে সেগুলো বুঝবেন বাসি ব্রেড। ব্রেডের টুকরো দুটোকে ফ্রাইং প্যানে ভালো করে একটু সেঁকে নেব। ছোটবেলা থেকেই শুনে আসছি ব্রেড একটু সেঁকে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই ভালো করে সেঁকে নিচ্ছি। টেস্ট বাড়ানোর জন্য ফ্রাইং প্যানে সামান্য বাটার দিয়ে আরও একবার ব্রেড দুটোকে টোস্ট করে নেব। একটা বাটিতে 2টো ব্রেড অনুযায়ী 2টো ডিম ভেঙে নেব। এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ফ্রাইং প্যানে পরিমাণ মতো সামান্য বাটার গরম করে অর্ধেক ডিমের গোলা ঢেলে দেব। অবশ্যই মনে করে গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন।
ডিমের গোলা প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। এরপরের প্রসেসটা খুব ভালো করে ফলো করুন। এটা ঠিকমতো না হলে ফোল্ড করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার অর্ধেকটা ব্রেড নিয়ে সামনের পোর্শনটায় ডিম লাগিয়ে নিয়ে উল্টে দেব। এতে ফোল্ড করার সময় ডিম থেকে পাউরুটি খুলে আসবে না, তাই অবশ্যই ডিম কাঁচা থাকা অবস্থাতেই ব্রেড বসাতে হবে। ডিম ড্রাই হয়ে গেলে ফোল্ড করার সময় পাউরুটির ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। শুধু খুন্তি দিয়ে করতে অসুবিধা হলে একটা চামচের সাহায্য নিয়ে নেবেন, তাতে করতে অনেক বেশি সুবিধা হবে। এইভাবে পুরো ব্রেডটাকে অমলেট দিয়ে মুড়ে ফেলতে হবে। গরম গরম ব্রেড অমলেট একদম তৈরি। আমি এখানে ছুরি দিয়ে পিস করে নিচ্ছি, এতে খেতেও সুবিধা হবে আর আপনারা চাইলে পিস নাও করতে পারেন। এবার ওপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম খেয়ে ফেলুন। থার্ড বানাবো ইন্ডিয়ান স্ট্রিট ফুডের আরেকটা ফেমাস চিজ ব্রেড অমলেট। এই অমলেট ইন্ডিয়ান অনেক রাজ্যে স্ট্রিট ফুড হিসেবে খুবই পপুলার। এই অমলেট বানানোর জন্য এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি। এই ব্রেড ওয়ার্ল্ডে মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। এবার পাউরুটি দুটোকে ফ্রাইং প্যানে হালকা করে একবার সেঁকে নেব। বাটিতে দুটো ডিম ভেঙে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে সামান্য দুধ বা পছন্দ মতো অন্য সবজিও মেশাতে পারো। ফ্রাইং প্যানে পরিমাণ মতো বাটার গরম করে ডিমের ব্যাটার পুরোটাই ঢেলে দেবো আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবো। তোমরা চাইলে রিফাইন তেল ব্যবহার করতে পারো, তবে বাটার দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। ফ্রাইং প্যানে ডিমের ব্যাটার ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেব। আগের রেসিপির মতো এটাও অনেকটা সেম প্রসেস। পাউরুটিগুলোকে ডিমের মধ্যে একবার লাগিয়ে নিয়ে উল্টে দেব। ওখানে আমি দুটো ব্রেড আলাদা আলাদা করেছিলাম, এখানে দুটো ব্রেড একসঙ্গেই বসিয়ে দেব। দুটো ব্রেডের মাঝখান থেকে কেটে আলাদা করে দেব। সবশেষে এবার দুটো ব্রেডের উপরে পরিমাণ মতো একটু গরম মশলা ছড়িয়ে দেব, সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে একটা ব্রেডের উপর আরেকটা চিজ স্লাইস পুরোটা দিয়ে উপর দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এইভাবে ঢেকে দেব। চিজ ব্রেড অমলেট একদম তৈরি। এবার তোমাদের ইচ্ছা মতো যেভাবে খুশি কেটে পরিবেশন করতে পারো। আমি কোনাকুনি করে কেটে নিলাম। এই পর্বের শেষে আজকে যে অমলেটটা বানাবো সেটা আজকাল সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তাই ভাবলাম আমিও বানিয়ে একবার টেস্ট করে দেখি কেমন লাগে। তাহলে চলুন বানিয়ে ফেলি। তার আগে বলে দিই, এই অমলেটটা হলো চিজ হান্ডি অমলেট। প্রথমে দুটো স্লাইস ব্রেড হালকা টোস্ট করে নেব। এর ঠিক আগের ব্রেড অমলেটের যে রেসিপিটা বানিয়েছিলাম ঠিক সেই রকমই হবে অনেকটা। তাহলে পুরো প্রসেসটা ভালো করে দেখতে থাকুন, পুরোটা বুঝে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি ট্রেন্ডিং অমলেটটা বানিয়েছেন, আর যদি বানিয়ে থাকেন তাহলে কিভাবে বানিয়েছেন। আমি এই অমলেটটা খুব বেশি হেভি করতে চাইনি, তো সেই জন্য খুব বেশি সবজি মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো সবজি বা মশলা ব্যবহার করতে পারেন। আগের মতো একই প্রসেসে দুটো ব্রেড দিয়ে ফোল্ড করে উল্টে নেব, তবে মিডিলে আর কোনো চিজ দেব না, পুরোটাই একসঙ্গে নামিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে পুরো ব্রেড অমলেটটাকে প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নেব, তারপর ছোট ছোট কিউব করে কাটবো।
এখানে দেখুন আমি এই সেরামিকের হান্ডির মধ্যে অমলেটের ছোট ছোট কিউবগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। আপনাদের কাছে যদি হান্ডি না থাকে তাহলে সুন্দর কোনো বোলের মধ্যেও করতে পারেন, আবার চাইলে দোকান থেকে মাটির হান্ডি কিনে এনেও করতে পারেন। কিউব অমলেট সাজানো কমপ্লিট। এবার দুটো ডিম সেদ্ধ নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনাদের যদি হান্ডি বড় থাকে তাহলে ডিমের পরিমাণটা সেই অনুযায়ী নেবেন। আমার এখানে ছোট হান্ডি বলে আমি দুটো ডিম সিদ্ধ ব্যবহার করছি। কাটা হয়ে গেলে ফ্রাইং প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে দেব। বাটার গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো আর সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। পেঁয়াজ টমেটো হালকা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা, সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা। একটু নাড়িয়ে নিয়ে 1 চা চামচ বাটার দিয়ে কিছুক্ষণ মশলা ভেজে নেব। এবার একটু জল দিয়ে সামান্য কষিয়ে নিয়ে সেদ্ধ করা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়ে কুচনো ধনেপাতা দিয়ে দেব। এটা এবার হয়ে গেছে। পুরোটা এবার হান্ডির মধ্যে কিউব করা অমলেটের ওপর ঢেলে দেব। আর একটা স্লাইস চিজ ওপরে দিয়ে দেব। এরপরে হান্ডিটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য একটা এগ পোচ বানিয়ে নেব। সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। এবার এই এগ পোচটাকে খুব আলতোভাবে হান্ডির ওপরে নামিয়ে নেব। আর একটু টেস্টি বানানোর জন্য উপর থেকে সবশেষে গ্রেট করা কিছুটা চিজ আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। হান্ডি অমলেট একদম তৈরি খাওয়ার জন্য। এবার ব্রেকফাস্টে গরম গরম 1 কাপ চা আর ব্রেড অমলেট। সকালের ব্রেকফাস্ট একদম কমপ্লিট। আজকের প্রত্যেকটা অমলেটেরই নিজস্ব টেস্ট আছে, তবে প্রত্যেকটাই খেতে ভালো, তাতে কোনো সন্দেহ নেই। অমলেট সিরিজ এখানেই শেষ। আর কোনো অমলেটের রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন নানান ধরনের রান্নার সিরিজ দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর তার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটন আর লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর বেল আইকনটা মনে করে প্রেস করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে।